হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টাচ অফ কুকিং বাই মুনতাহা। লাচ্ছা সেমাই তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু এই লাচ্ছা সেমাইয়ের ভিন্ন কিছু তৈরি করে খেলে কেমন হয়, তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম লাচ্ছা সেমাইয়ের খিচুড়ি বা পিঠাও বলতে পারেন। আমি এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা 1 চিমটি লবণ ইউজ করতে পারেন। এবারে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে একটি ডিম ইউজ করব, তারপর ভালোভাবে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে মনে হতে পারে যে আরও একটি ডিম হয়তো দরকার হতে পারে, কিন্তু কিছুক্ষণ মাখানোর পর বুঝতে পারবেন যে এতে আর কোনো ডিম দরকার হবে না। ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি একটু স্মুথভাবে তৈরি করে নিতে হবে, যেন ভাজার সময় খিচুড়ি ভেঙে না যায়। এরপর একটি ঢাকনা দিয়ে আমি এই ডো প্রায় 10 মিনিটের মতো রেস্ট করতে দিব। 10 মিনিট হয়ে গেলে ডো থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে আর খেজুরের মতো শেপ করে নিতে হবে। যেহেতু এটা খিচুড়ি শেপ করে নিলে দেখতে ভালো লাগবে। আমি এভাবে সবগুলো খিচুড়ি শেপ করে নিচ্ছি। এবার বাকি ডোতে আমি একটু রেড ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এই পর্ব স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি এতে ফুড কালার ইউজ করেছি। এবার বাকি খিচুড়িগুলো সেমভাবে তৈরি করে নিব। এই লাচ্ছা সেমাইয়ের খিচুড়ি এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন আর ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। চুলোর ফ্লেম লোতে রেখে খিচুড়িগুলো ভেজে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেম ঠিক লোতে রাখতে হবে, আর না হলে খিচুড়ি উপরে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। এই খিচুড়ি বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই সফট, খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।